না ম্যাম। এখন রেকর্ড হচ্ছে না? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তো আমি বললাম যে মাইক্রো কন্ট্রোলার আর্কিটেকচারের মধ্যে যেগুলো আছে সেগুলোর প্রত্যেকটার স্মল করে অল্প করে একটু বিবরণ দিব, ঠিক আছে? তো প্রথমে আছে সিপিইউ। সিপিইউ সম্পর্কে আলাদাভাবে বলার কিছু নাই, জাস্ট এটুকুই বলি যে সিপিইউটা হচ্ছে কি করে, সব যে মেইন অংশগুলো মানে মেইন কাজগুলো প্রসেস করে, মেইন ফাংশন গুলো প্রসেস করে কার মাধ্যমে? এটা কিসের মাধ্যমে? ক্লক সিগন্যালের সাথে সিঙ্ক্রোনাইজ করে কার মাধ্যমে? প্রোগ্রাম কাউন্টারের মাধ্যমে, ঠিক আছে? তার মানে সিপিইউ কাজটা করবে কার মাধ্যমে? এখান থেকে দেখাই, এই প্রোগ্রাম কাউন্টার আর হচ্ছে কি ক্লক সিগন্যালের মাধ্যমে সিঙ্ক্রোনাইজড উপায়ে আমরা যে হচ্ছে ম্যাম এগুলো শোনা যাচ্ছে পাবো। না? এখন হ্যালো, শুনতে পাচ্ছেন না? ম্যাম শুনতে পাচ্ছি ম্যাম, আপনার ভয়েস ক্লিয়ার ম্যাম। এখন ম্যাম ক্লিয়ার একদম ম্যাম। আমি তো নরমালি বলতেছি, বুঝতেছি না তো কেন ক্লিয়ার না। এখন জি ম্যাম, এখন শোনা যাচ্ছে ম্যাম। আমি বুঝলাম না যে কেন ক্লিয়ার না, কি জানি। আমি তো মাইকে মানে মুখের কাছে মাইক নিয়ে কথা বলতেছি, মানে দূরে নাই মাইক, একদম কাছে নিয়েই কথা বলছি। ম্যাম বৃষ্টি ম্যাম পড়তেছে তো হয়তো বা আমাদের জন্য নিতে কোনো প্রবলেম করছে ম্যাম। এটা হতে পারে। আচ্ছা, তো আমি কি বললাম? আমি বললাম সিপিইউ কি করে? আমাদের সিপিইউটা হচ্ছে যেকোনো ফাংশনটা বা যেকোনো প্রসেস করে, যেকোনো মানে জিনিসকে প্রসেস করে, ঠিক আছে? মানে আমাদের এর মধ্যে অনেক কিছু থাকে যেটা সম্পূর্ণ ডাটাকে প্রসেস করে মেইনলি কার মাধ্যমে? আমার সিঙ্ক্রোনাইজ করবে কার সাথে? ক্লকের সাথে, দিয়ে প্রোগ্রাম কাউন্টার দিয়ে সব কাজ তার পূরণ করবে, ঠিক আছে? প্রোগ্রাম কাউন্টার দিয়ে সব কাজ করবে এবং কার সাথে সিঙ্ক্রোনাইজ করে? ক্লকের সাথে, ঠিক আছে? আর কোন প্রোগ্রামগুলো হচ্ছে কাজ করবে? যেগুলো হচ্ছে ইনস্ট্রাকশন গুলো আগে থেকে স্টোর করা আছে মেমোরিতে, ঠিক আছে? আগে থেকে যে ইনস্ট্রাকশন গুলো মেমোরিতে স্টোর করা আছে সেই ইনস্ট্রাকশন গুলোকেই প্রোগ্রাম কাউন্টারের মাধ্যমে প্রসেস করবে বা এক্সিকিউট করবে কার সাথে মিলে? ক্লক সিগন্যালের সাথে মিলায়, ঠিক আছে? এএলইউটা অ্যারিথমেটিক লজিক ইউনিট, যেটা যে কোনো ম্যাথমেটিক্যাল অথবা লজিক্যাল অপারেশন মানে ডাটার উপরে যে কোনো ম্যাথমেটিক্যাল বা লজিক্যাল অপারেশন ফুলফিল করবে, ঠিক আছে? এএলইউটা আগে আমরা জানি। এখন অসিলেটরটা কি? আচ্ছা, আপনারা হচ্ছে ইয়েতে মেজারমেন্টে কি পড়ছেন? অসিলেটর কি করে বলেন তো? ম্যাম এটা ডিসপ্লে দেখায় ম্যাডাম। কারেন্টের দুটো দেখায়, একটা কি? এসি সিগন্যাল, একটা ডিসি ম্যাম সিগন্যাল। যে কোনো জিনিসের অ্যাম্পলিটিউডটা দেখায়। যে কোনো জিনিসের অ্যামপ্লিটিউড দেখায়। আচ্ছা, আর ম্যাম আর কি করে? যে কোনো জিনিসের অ্যামপ্লিটিউড দেখায় মারুফা? ম্যাম ভোল্টেজ কারেন্ট পাওয়ার এগুলার ম্যাম ম্যাম অ্যাম্পলিটিউড। ওইটাকে এক্স প্লেন ওয়াই প্লেনে রিপ্রেজেন্ট করে। ম্যাম অনেক কিছু তো দেখায় টাইমের সাপেক্ষে। ম্যাম আবার ডাটাটাকে ম্যাম আউটপুট হিসাবে ওইখান থেকে নিতে পারি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। এখন সবারটাই একদম ভুল যে তা না, কারোটাই ভুল না, কিন্তু হচ্ছে যেটা মারুফা বললো সেটা স্পেসিফিক, ঠিক আছে? আপনি বলতে পারেন না যে ভোল্টেজ বা কারেন্ট, আপনাকে বলতে হবে মানে দুইটা অ্যাক্সিস আছে, ঠিক আছে? এক্স ওয়াই। তো এটার সাপেক্ষে যেটা নিবেন আপনি, ঠিক আছে? ওয়াই দিকে সাধারণত আউটপুট নেওয়া হয়, তো আমরা আউটপুট দেখতে পাই, তাই তো? মানে পালস রেট দেখতে পাই। যদি আমি মানে আরো স্পেসিফিক্যালি বলি, পালস রেটটা কি? আমি একবার আপনাদেরকে দেখাইলাম যে হচ্ছে একটা কন্টিনিউয়াস পালস ট্রেন ক্লকের জন্য যেরকম ইউজ হয়, ঠিক সেরকমই আমরা অসিলেটরে কি দেখতে পাবো? একটা পালস রেট দেখতে পাবো, মানে পার সেকেন্ডে, মানে টাইমের রেসপেক্টে সাধারণত দেখা হয় এটা, ঠিক আছে? তো পার সেকেন্ডে আমার পালসটা কেমন হবে বা আউটপুটটা কেমন হবে? আউটপুটটা হতে পারে ভোল্টেজ, হতে পারে কারেন্ট, যে কোনো কিছু, ঠিক আছে? তাহলে এখানে কি বলছে? A complex digital device that generates steady pulse rate required for timing, মানে একটা নির্দিষ্ট টাইমিং এর জন্য পালস রেট কত হবে সেটা মানে জেনারেট করে হচ্ছে কি অসিলেটর, ঠিক আছে? তারপরে বলছে all of the separate functions are controlled by one central timing system. The timing pulse provides the basis for proper sequence of all the separate sections of the microcontroller chip. মানে টাইমিং পালসটা খুব ইম্পর্টেন্ট এখানে, ঠিক আছে? অনেকগুলো সেপারেট ফাংশন গুলো আমাদের হচ্ছে কন্ট্রোল করা যায় এই সেন্ট্রাল টাইমিং সিস্টেম দিয়ে। টাইমিং সিস্টেম যদি ঠিক না থাকে তাহলে কিন্তু সবকিছু সমস্যা হয়ে যাবে। এই অসিলেটরকে আবার টাইমিং পালসের সাপেক্ষে বা টাইমিং সিস্টেমের সাপেক্ষে, ঠিক আছে, আমরা কন্ট্রোল করে অনেকগুলো সেপারেট ফাংশন দেখতে পাই, মানে এক এক সময় এক একটা জিনিস লাগতে পারে দেখার জন্য, এটা আমরা টাইমিং কন্ট্রোল করে দেখতে পাই, ঠিক আছে? এইটা কেন আমি এটা বলতেছি? যেমন ধরেন আমি যেটা করছিলাম বলছিলাম আপনাদেরকে, তো এলসিডি তে কেমন ডিসপ্লে আসবে? হ্যালো, কেউ কথা বলছেন? জি ম্যাম শোনা যাচ্ছে ম্যাডাম। কে কথা বলতেছে তাইলে? কেউ তো কথা বলেনি ম্যাম।
ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি শুনতে পাইলাম হঠাৎ করে। আচ্ছা, তাহলে এটা গেল। তারপর রিড অনলি মেমোরি, আর হচ্ছে একটা হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, ঠিক আছে? তো আপনারা এটা মেবি ইয়েতে ডিজিটাল ইলেকট্রনিক্স একটু একটু পড়বেন হয়তো বা, আবার নাও পড়তে পারেন। মানে ম্যাম পড়া শেষ। এটা হয়ে গেছে শেষ রম। জি ম্যাম, জি রিড রম ম্যাম। দুটোই হয়ে গেছে। তাইলে তো আমার আর আলাদাভাবে পড়ানোর দরকার নাই, জাস্ট হচ্ছে আমি বলে দিই এক্ষেত্রে কোন কোন রম ইউজ হয়, মানে মাইক্রো কন্ট্রোলারের ক্ষেত্রে আর্কিটেকচারে কোন কোন রম ইউজ হয়। এখন রমটা বলতে কি বোঝায় বলেন তো, বলেন কি করে রিড রমটা? অনলি মেমোরি। হ্যাঁ, এটা তো ফুল ফর্ম হইলো। একটু বুঝান এটা কি জিনিসটা, এটাতে কি হয়? মানে এটা কি কাজ করে? এখানে যতটুকু একটা অ্যান্ড গেটের অ্যারে থাকে, তারপর একটা মানে দুইটা প্রোগ্রামেবল অ্যারে থাকে। আচ্ছা, তারপর? আর ম্যাম এটা অনেক বড় বড় মানে অনেকগুলো ইনপুট নিলে যেখানে অনেক হওয়ার কথা ওগুলাকে আউটপুট গুলাকে ছোট করে। আচ্ছা ঠিক আছে। এখানে হচ্ছে যেটা রিড অনলি মেমোরিটা অ্যাকচুয়ালি কি? আমাদের আসলে এটা কি করে বলেন তো? আমাদের হচ্ছে রিড অনলি মেমোরি ম্যাডাম শুধুমাত্র, হ্যাঁ বলেন? শুধু রিড করে ম্যাডাম এখানে। শুধু রিড করে। আর রিড করা মানে কি? রিড করা মানে হচ্ছে আপনার কোনো কিছু পড়তে পারা? পড়তে পারা না। আপনি না স্টোর, ম্যাডাম পড়তে পারে না। এটা স্টোর হচ্ছে করতে করছে ওইটাকে ইয়া করবে। রাইট, কতটুকু ডাটা হোল্ড করতে পারবে অথবা কতটুকু ইনস্ট্রাকশন হোল্ড করতে পারবে, ঠিক আছে? এটাকেই রিড বলে। আর রাইট করা মানে কি বলে, মানে নির্দিষ্ট জায়গায় ওই প্রোগ্রামটা লেখা, ঠিক আছে? আর রিড বলতে বোঝাচ্ছে যে আমাদের হোল্ড করবে বা হচ্ছে স্টোর করে রাখবে, ঠিক আছে? আমার একটা স্পেসিফিক লোকেশনে কতটুকু ডাটা অথবা কোন ইনফরমেশনটা বা কোন ইনস্ট্রাকশনটা হোল্ড করে রাখতে পারবে, ঠিক আছে? এটা হচ্ছে রমের কাজ। ওকে, এখানে বলাই আছে যে রমটা কি করবে, হোল্ড করবে এই যে প্রোগ্রাম ইনস্ট্রাকশন এন্ড দ্য কনস্ট্যান্ট ডাটা, ঠিক আছে? মাইক্রোকন্ট্রোলার্স ইউজ ওয়ান অর মোর অফ দ্য ফলোইং মেমোরি টাইপস ফর দিস পারপাস। মানে রমটা তো শুধুমাত্র রিড অনলি মেমোরি, ঠিক আছে? এটা হচ্ছে মাস্ক প্রোগ্রাম রম, মাস্ক প্রোগ্রাম রম, ঠিক আছে? তারপরে পি রমটা কি? ওয়ান টাইম প্রোগ্রামেবল রম, মানে এই প্রথমেরটাকে আমি প্রোগ্রাম করতে পারি না, প্রোগ্রাম করে চেঞ্জ করতে পারি না, ঠিক আছে? এটা হচ্ছে মানে এই পি রমটা যেটা হচ্ছে ওয়ান টাইম প্রোগ্রামেবল রম, মানে হচ্ছে যে এটা আমি একবারই করতে পারি, ঠিক আছে? হুইচ ইজ নট ফিল্ড প্রোগ্রামেবল। এটার মিনিং হচ্ছে যে আমি এক টাইম একবারেই যেটা করব সেটাই হচ্ছে হবে, ঠিক আছে? ইরেজ করা যাবে না। মানে মূলত আপনি যেটা করবেন, ধরেন ধরেন মারুফা একটা নতুন বাসা বানাইলো বা ফরহাদ একটা নতুন বাসা বানাইলো, ঠিক আছে? বাসার নাম দিয়ে দিল ওদের নামে। তো এটাকে আর চেঞ্জ করতে পারবে না, খোদাই করে লিখে ফেললো, ঠিক আছে? এটা চেঞ্জ করা যাবে না। আর ইপিরম মানে হচ্ছে কি, ফিল্ড, ঠিক আছে? প্রোগ্রামেবল এন্ড কি বলে ইউজুয়ালি ইউভি ইরেজেবল, মানে আল্ট্রাভায়োলেট রশ্মি দিয়ে ইরেজ করা যেতে পারে, ইরেজ করে আবার প্রোগ্রাম করা যেতে পারে। ধরলাম আমি মালিহা, মালিহার বাসা লিখলো, নাম লিখলো, যেটা ধরলাম মালিহা যেটা লিখছে সেটা হচ্ছে ইরেজ করতে চাচ্ছে। তো ও খোদাই করেনি, ও জাস্ট একটা নেম প্লেট লাগাইছে। তো এটা ইরেজ করে অন্য একজনের নাম দিয়ে দিল বা অন্য নাম দিল, ঠিক আছে? এরকম করতে পারে। এটা হচ্ছে ইরেজেবল। মানে প্রোগ্রামেবল এর ক্ষেত্রে জাস্ট ওয়ান টাইম প্রোগ্রাম করতে পারবে, ইরেজেবল এর ক্ষেত্রে ইরেজ করে আবার প্রোগ্রাম করতে পারবে, ঠিক আছে? এখন ইপি রম, এটা আসলে আপনাদের বেশি আসে না, বাট তাও আমি বলি ইলেকট্রিক্যালি ইরেজেবল, ঠিক আছে? তারপর এটা হচ্ছে প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। এটা হচ্ছে অনেকটা কি বলবো, ইলেকট্রিক্যালি ইরেজেবল বলতে টেকনোলজিক্যালি বোঝাচ্ছে, মানে ইরেজ করতে পারবো কিভাবে, ইলেকট্রিক্যালি, ঠিক আছে? এটার বিস্তারিত আসলে এখন আর পড়ানোর সময় হবে না। আর আপনারা অলরেডি পড়ছেন রম যেহেতু, তাহলে আর বিস্তারিত পড়াবো না, এটা জাস্ট এটুকু মনে রাখলেই হবে, ঠিক আছে? আর মাইক্রো কন্ট্রোলারে কি কি রম থাকতে পারে, 16 কিলোবাইটের, 8 কিলোবাইটের, অথবা হচ্ছে কি সরি 4, 8 এবং 16, এই 3 রকমের হতে পারে রম, ঠিক আছে? তারপরে এখন আমরা আসছি র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এটাও পড়ছেন? আরএম, জি এটা ম্যাম। পড়ছেন? না ম্যাম। আচ্ছা, এটা পড়েন নাই, তাহলে এটা কি করে বলেন তো র্যান্ডম অ্যাক্সেস মেমোরিটা? রিড অনলি মেমোরি আর র্যান্ডম এর মধ্যে একটু স্লাইড পার্থক্য আছে, কি করে? আস্তে 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 মিউট করে দেন। এটা কিন্তু র্যামটা বলছে কিন্তু র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, ওটা ছিল রিড অনলি মেমোরি, ঠিক আছে? র্যান্ডম অ্যাক্সেস মানে র্যান্ডমলি আমি, আচ্ছা কে যেন মেসেজ দিচ্ছে, আচ্ছা ঠিক আছে সৌরভ, সমস্যা নেই। আচ্ছা, র্যান্ডম অ্যাক্সেস মেমোরিটা কি করে, আমাদের আগেটাতে ছিল আমাদের হচ্ছে কি করবে, প্রোগ্রাম ইনস্ট্রাকশন এবং কনস্ট্যান্ট ডাটা, যেটা কনস্ট্যান্ট ডাটা মানে আমি সবসময় ওখানে স্টোর করে রাখবো এরকম ডাটা, এটা হচ্ছে রিড অনলি মেমোরি আমাদের মানে রমটা
হোল্ড করছিল, ঠিক আছে? বাট র্যান্ডম অ্যাক্সেস মেমোরি কি হোল্ড করবে? কোন একটা ইন্টারমিডিয়েট রেজাল্ট। ইন্টারমিডিয়েট রেজাল্ট মানে মধ্যবর্তী। এটা মধ্যবর্তী বলতে কি বোঝায়? যদি আমি একটা সরল অঙ্ক দিয়ে বুঝাই যে 1 + 2 ভাগ 3 গুণন 4, ঠিক আছে? তাহলে আমরা সরল অঙ্ক নিয়ম অনুযায়ী কি জানি যে আগে ভাগ হবে, তারপরে গুণ হবে, তারপরে যোগ বিয়োগ হবে প্রায়োরিটি বেসিসে, ঠিক আছে? তো আমরা ক্যালকুলেটরে যেটা করি, যেগুলো আমাদের ইএস বা এমএস ক্যালকুলেটর, কি করি আমরা মেমোরিকে হোল্ড করতে পারি, মানে ভাগ করতে পারি প্রথমে, তারপরে গুণ করতে পারি, তারপরে ওগুলোর সাথে যোগ বা বিয়োগ করে দিতে পারি। তার মানে মাঝখানে রেজাল্ট, ঠিক আছে? এই যে বললাম ভাগ বা গুণ করে যেটা পাইলাম সেটার সাথে আবার হচ্ছে কি করতে হবে, যোগ বিয়োগ করতে হবে। তাহলে এইটা আমাদের মাঝখানে রেজাল্ট, যেটা হচ্ছে ভাগ আর গুণ করে পাইলাম। এইটাকেও হোল্ড করে রাখতে পারবে র্যাম। আর কি করতে পারবে? আমাদের টেম্পোরারি কোন ডাটাকেও হোল্ড করতে পারবে। টেম্পোরারি ডাটা কি? মানে আমাদের যেটা পাইপলাইনিং এর ক্ষেত্রে আমরা পড়ছিলাম যে কি হয়, একটাকে ফেচ করে, তারপরে হচ্ছে কি মানে একটা ফেচ হয়ে মানে এক্সিকিউট হয় আর পরেরটাকেও ফেচ করে, ঠিক আছে? তাহলে পরেরটা কি টেম্পোরারি ডাটা না? পরেরটা তো এক্সিকিউট হবে, মানে পরবর্তী ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হওয়ার জন্য ওই ডাটাটাকে সেভ করে রাখে, ঠিক আছে? আচ্ছা, এখন বলছে টিপিক্যালি মাইক্রো কন্ট্রোলারস হ্যাভ আ ফিউ হান্ড্রেডস অফ বাইটস অফ র্যাম। তাহলে র্যাম আর রমের মধ্যে পার্থক্য কি? রমটা হচ্ছে একটা ফিক্সড ডাটা বা হচ্ছে ইনস্ট্রাকশন সেভ করে রাখে, ঠিক আছে? আর রমটা হচ্ছে ফিক্সড ডাটা বা ইনস্ট্রাকশন না, এটা ইন্টারমিডিয়েট কোন একটা রেজাল্ট, মধ্যবর্তী কোন একটা ভ্যালু, ঠিক আছে? যেটা আমাদের পরবর্তী রেজাল্টের জন্য মানে ফাইনাল রেজাল্টের জন্য কাজে লাগবে এরকম কিছু। এবং হচ্ছে টেম্পোরারি ডাটা, যেটা হচ্ছে ক্ষণস্থায়ী, ঠিক আছে? স্থায়ী না, ফিক্সড না। আমাদের কোনো একটা ইনস্ট্রাকশন আমরা পূরণ করতেছি, যেটা 10টা লাইন ধরলাম একটা প্রোগ্রামের। 10টা লাইনের মধ্যে 1 লাইন চালাচ্ছি, তারপরে হচ্ছে কি পরের লাইনটা তুলে রাখতেছি। এটা হচ্ছে টেম্পোরারি ডাটা। তারপর ওটা আবার এক্সিকিউট করতেছি, ঠিক আছে? তাহলে এটা পুরাটা কমপ্লিট করার পর তো ফাইনাল রেজাল্ট দিবে। এটাই বোঝাচ্ছে, ঠিক আছে? তারপরে স্পেশাল ফাংশন রেজিস্টার্স। আচ্ছা, কন্ট্রোল ভ্যারিয়াস functions of a microcontrollers. These are divided into two groups. আচ্ছা, এই রেজিস্টার গুলোকে দুই ভাগে ভাগ করা গেছে, ঠিক আছে? মাইক্রো কন্ট্রোলারের ক্ষেত্রে একটা হচ্ছে রেজিস্টার্স ওয়্যার্ড টু দা সিপিইউ, আর একটা হচ্ছে দেখেন এটা পরবর্তীটাতে আছে, একটু বলে দিই আগে। আহ একটা হচ্ছে আমি কি বললাম, রেজিস্টার্স ওয়্যার্ড টু ইনটু দা সিপিইউ, আর একটা হচ্ছে রেজিস্টার্স নট ওয়্যার্ড, ঠিক আছে? এটা আসলে লেখা হয়নি কিন্তু পরে লেখা আছে নাকি আমি বলতেছি, একটু বলে দিই জাস্ট, ঠিক আছে? এটা বলছে যে ওয়্যার্ড টু দা সিপিইউ মানে কি? মানে হচ্ছে যেগুলো ওয়্যারলেস কানেকশন না, ঠিক আছে? ওয়্যারলেস কানেকশনটার নাম দেখে বোঝা যাচ্ছে, বাট এটার কাজটা কি? এটার কাজটা হচ্ছে এরা ডু নট নেসেসারিলি ফর্ম পার্ট অফ দ্য অ্যাড্রেসেবল মেমোরি। মানে আমাদের যে মেমোরিটাকে আমরা অ্যাড্রেস করতে পারবো সেটার কোনো পার্ট ফর্ম করে না এই রেজিস্টার গুলো। মানে কি? মানে হচ্ছে আমরা যেরকম পাইছিলাম এক্স বিএক্স সিএক্স ডিএক্স, এটা দিয়ে আমরা সব মেমোরিকে অ্যাড্রেস করতে পারতাম না? যদি আমি থার্ড ব্র্যাকেট দিই, করতে পারতাম না? তার মানে কি যে ওই রেজিস্টারে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুর ওই লোকেশনে মানে ওই অ্যাড্রেসের যে কন্টেন্টটা সেটা, তাই বুঝাইতাম তো আমরা। মানে অ্যাড্রেস তো অ্যাড্রেসেবল মেমোরিতে একটা প্রকাশ করতে পারতাম, কিন্তু এরা কোনো অ্যাড্রেসেবল মেমোরি ফর্ম করবে না। তারপরে কি বলছে যে বলছে ইউজ টু কন্ট্রোল প্রোগ্রাম ফ্লো এন্ড অ্যারিথমেটিক ফাংশনস। তো বোঝা যাচ্ছে মানে প্রোগ্রামের যে ফ্লোটা সেটা হচ্ছে কন্ট্রোল করতে পারবে এবং অ্যারিথমেটিক যে কোনো ফাংশন এরা হচ্ছে কন্ট্রোল করতে পারবে, ঠিক আছে? তারপরে এক্সাম্পলস স্ট্যাটাস রেজিস্টার, প্রোগ্রাম কাউন্টার, স্ট্যাক পয়েন্টার এটসেট্রা। মানে এই ওয়্যার্ড ইনটু দ্য সিপিইউ এটার জন্য যে রেজিস্টার গুলো ইউজ হয় সেটা কোন কোন রেজিস্টার? সেটা হচ্ছে কিন্তু এক্স বিএক্স সিএক্স না, তাহলে কি কি? স্ট্যাটাস রেজিস্টার, ঠিক আছে? তারপর প্রোগ্রাম কাউন্টার, স্ট্যাক পয়েন্টার, মনে আছে এসপি আইপি, এগুলো সব, ঠিক আছে? যেটা দিয়ে আমরা কি করছিলাম, যেটাতে আমরা এক্স বিএক্স সিএক্স মতন কাজ করতে পারছিলাম না, আমরা সবকিছু কন্ট্রোল করতে পারছিলাম, ঠিক আছে? তারপরে হচ্ছে পেরিফেরাল কম্পোনেন্টস, দেখতে পাচ্ছেন? পেরিফেরাল কম্পোনেন্টস বলতে কি বোঝাচ্ছে যে আইও ডিভাইস, ঠিক আছে? বা বাইরে আমাদের যেটা মাইক্রোপ্রসেসরের বাইরে ছিল আইও ডিভাইস গুলোকেই সাধারণত আমরা পেরিফেরাল কম্পোনেন্ট বলতেছিলাম। বাট এই ক্ষেত্রে কয়েকটা পেরিফেরাল কম্পোনেন্ট আছে, ঠিক আছে? আমাদের যেরকম ইয়ের ক্ষেত্রে পড়ছিলাম যে মাইক্রোপ্রসেসরের চারপাশে কি কি থাকে, আইও পোর্ট থাকে, মানে ইনপুট আউটপুট থাকে আর মেমোরি থাকে। কেউ কথা বলছেন? কে কথা বলছেন একটু বলেন। আচ্ছা, ঠিক আছে। এখন পেরিফেরাল কম্পোনেন্টের মধ্যে দেখেন মানে এ টু ডি কনভার্টার মানে এডিসি। আপনারা তো এডিসিও মেবি পড়ার কথা ডিজিটাল ইলেকট্রনিক্স এ, তাই না? হ্যালো হ্যালো। জি ম্যাম, ম্যাম পড়ছি শুনতেছি কিনা ম্যাম। মনে আসতেছে না। আচ্ছা, ঠিক আছে, নাও পড়তে পারেন, ম্যাম সমস্যা নাই। শুনতে পাচ্ছি ম্যাম, বলেন।
আচ্ছা ঠিক আছে, পড়ছেন কিনা মনে না থাকলে সমস্যা নাই। জাস্ট এডি কাজটা কি করে, এডিসি সেটা হচ্ছে অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করে। এখন একটা অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে কেমন করে কনভার্ট করে, আমি কি দেখাবো ছবি আঁকে আপনাদের, নাকি দেখানোর দরকার নেই বলেন তো? ম্যাডাম দেখালে ভালো হয়। আপনারা পিসিএম পড়ছেন না? না পিসিএম পড়েন নাই? দাঁড়ান আমি না তাহলে ম্যাম, পিডিএফ পড়ি অন নাই। করি। আচ্ছা ঠিক আছে, আমি দেখাচ্ছি, 1 মিনিট। সিগন্যালেও পড়ার কথা। আচ্ছা সমস্যা নাই। 3টে স্টেপ থাকে, ঠিক আছে? 3টে স্টেপে আমাদের অ্যানালগ সিগন্যালটা ডিজিটাল সিগন্যালে কনভার্ট হয়, ঠিক আছে? এটা কি অ্যানালগ না ডিজিটাল? ম্যাডাম এটা ডিজিটাল। ডিজিটাল? ম্যাডাম ম্যাম অ্যানালগ, এটা অ্যানালগ, analog, এখানে অ্যানালগ ম্যাম, অ্যানালগ অ্যানালগ। ম্যাডাম। ডিজিটাল তো পার্ট আচ্ছা দেখায় ম্যাডাম, আচ্ছা সরি। ঠিক আছে ঠিক আছে, ওকে ডিজিটাল ম্যাম সমস্যা শুধু নেই। 0 1 আসবে ম্যাম। রাইট, 0 অথবা 1 আসবে, তাই না? মানে নির্দিষ্ট ইনস্ট্যান্টে ভ্যালু দেখাবে। ডিজিটালে শুধু 0 আর 1 আসবে না, বলবেন যে ডিজিটালে শুধু নির্দিষ্ট ইনস্ট্যান্টের ভ্যালু দেখাবে, ঠিক আছে? তো যাই হোক, এখন আমাদের এটা অ্যানালগ সিগন্যাল, ঠিক আছে? তো অ্যানালগ সিগন্যালকে বলা হয়, আমি লিখতেছি, অ্যানালগকে বলা হয় কন্টিনিউয়াস। পিসিএম টা কমিউনিকেশন থিওরিতে পড়বেন আর কি, টাইম। এটা পিসিএম ই পড়াচ্ছে। পিসিএম এ কি করে, আমাদের পিসিএম হচ্ছে পালস কোডেড ইনফরমেশন, কি বলে মডুলেশন। পালস কোডেড মডুলেশনে আপনার অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যাল কনভার্ট করে 3টা স্টেপের মাধ্যমে। প্রথম স্টেপটা হচ্ছে স্যাম্পলিং, তারপর এটা হচ্ছে কোয়ান্টাইজেশন, তারপর এটা হচ্ছে ইনকোডিং, ঠিক আছে? তো এই অ্যানালগ সিগন্যালটাকে আমরা যেটা বলি সেটা হচ্ছে কন্টিনিউয়াস টাইম, কন্টিনিউয়াস ভ্যালু, মানে টাইমটাও কন্টিনিউয়াস, ভ্যালুটাও কন্টিনিউয়াস, ঠিক আছে? তারপরে যখন এখান থেকে আমার কনভার্ট হবে, ঠিক আছে? আমি আবার লিখছি, এখানে আগে না লিখে আগে আমি একটু বুঝাই, দাঁড়ান 1 মিনিট। এখন দেখেন তো, যদি আমি এটাকে এভাবে ভাগ করি, এভাবে ভাগ করে দিই, কি হবে বলেন তো? এভাবে করে ভাগ করে দিলে কি হবে বলেন? এটা কিসে পরিণত হবে? মানে ভ্যালুটা ডিসক্রিট হয়ে যাবে। ডিসক্রিট বলতে নির্দিষ্ট ইনস্ট্যান্টে, নট ডিজিটাল। প্রথম স্টেপেই ডিজিটাল হয়ে যাবে না। ডিজিটাল হইতে হইলে আমাদের এটা হচ্ছে যেটা আমি লিখলাম, 1 মিনিট আরেকবার লিখে দিই। এটা যেটা লিখলাম কন্টিনিউয়াস টাইম, কন্টিনিউয়াস ভ্যালুর, এটাকে বলা হয় অ্যানালগ সিগন্যাল, ঠিক আছে? আর যেটা আমরা চাচ্ছি সেটা হচ্ছে আমরা হবে কি ডিসক্রিট টাইম, ডিসক্রিট ভ্যালুড, ঠিক আছে? এখন কথা হচ্ছে এই ডিসক্রিট টাইম ডিসক্রিট ভ্যালুডটাকে কি বলে? এটাকে বলা হয় ডিজিটাল সিগন্যাল, ঠিক আছে? এটা ভাঙ্গা ফর্ম, কারণ আপনার ডিজিটাল বলতে বুঝান কখনো কখনো ডিসক্রিট টাইম বাট কন্টিনিউয়াস ভ্যালুড, কিন্তু তাই হবে না। ডিজিটাল সিগন্যাল হইতে হইলে তার ভ্যালুও ডিসক্রিট লাগবে, তার টাইমটাও ডিসক্রিট লাগবে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে প্রথম স্টেপ যেটা আমরা বললাম পিসিএম বা অ্যানালগ টু ডিজিটাল কনভার্টারের প্রথম স্টেপটা হচ্ছে কি, যে আমরা কন্টিনিউয়াস টাইম কন্টিনিউয়াস ভ্যালুকে কনভার্ট করব কিসে? এটাকে আমরা কনভার্ট করব ডিসক্রিট টাইম কন্টিনিউয়াস ভ্যালুড, ঠিক আছে? মানে আর এটা আমি যে প্রসেসের মাধ্যমে করব তাকে বলা হয় কি জানেন? তাকে বলা হয় স্যাম্পলিং, ঠিক আছে? আমরা এইটা যার মাধ্যমে করলাম এই প্রসেসটাকেই বলা হয় স্যাম্পলিং। স্যাম্পলিং এ কি করব দেখেন, আমি এরকম করে একটা দাগ দিছি, দেখছেন? এই যে এই দাগগুলো, এই যে এই দাগগুলো হচ্ছে আমি পুরো যে অ্যানালগ সিগন্যালটা পাচ্ছি ইনপুট হিসেবে সেটাকে আমি ভাগ করতেছি কার রেসপেক্টে, টাইমের রেসপেক্টে। দেখেন টাইমের রেসপেক্টে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগ করছি, আরো স্মল স্মল ভাগ করলাম। ভাগ করলে কি হয় এখানে আসলে? ভাগ করলে যেটা হয়, এখানে জাস্ট আমি এই যে সবগুলো মিশাই দিচ্ছি, ঠিক আছে? মিশাই দিয়ে বুঝাচ্ছি। জাস্ট আমি এই ইনস্ট্যান্টের জন্য ধরলাম এটা হচ্ছে এখানে টি এর ভ্যালু 0, এটা 0, এটা 1, এটা 2,
ঠিক আছে, এটা 3। এগুলার জন্য জাস্ট আমি এই ভ্যালুগুলো পাচ্ছি, ঠিক আছে। এটা ধরলাম হচ্ছে আমি এ অ্যামপ্লিটিউড, ঠিক আছে, ধরলে সুবিধা হবে। অ্যামপ্লিটিউডের ভ্যালু ধরলাম শুধুমাত্র এটুকু, এটার জন্য মানে 1 এর জন্য পাচ্ছি, 2 এর জন্য পাচ্ছি, আর 3 এর জন্য পাচ্ছি। টাইমটা এখানে ডিসক্রিট হয়ে গেছে কিন্তু ভ্যালুটা ডিসক্রিট হয়নি। ভ্যালুটা ডিসক্রিট হয়নি মানে কি? আপনারা বলতে পারেন কেন ম্যাডাম 1 এর জন্য তো একটাই ভ্যালু পাচ্ছি, 2 এর জন্য তো একটাই ভ্যালু পাচ্ছি, বাট এই ভ্যালুগুলো দেখেন, এখানে যদি 5 থাকে, এখানে যদি 4 থাকে, দেখেন এই মাঝখানে পড়ছে কিন্তু, ঠিক আছে। এই ভ্যালুগুলো কিন্তু এখনো ডিসক্রিট হয় নাই। এই ভ্যালুটাকে ডিসক্রিট করতে হবে। তাহলে আমরা স্যাম্পলিং এর মাধ্যমে প্রথমে টাইমটা ডিসক্রিট করে নিলাম। তারপরে কোয়ান্টাইজেশন এর মাধ্যমে আমরা টাইমটাকে ডিসক্রিট করব, ঠিক আছে। তারপরে এখন আমরা কি করব? এই যে এই জিনিসটা পাইলাম, এখান থেকে যেটা ডিসক্রিট টাইম কন্টিনিউয়াস ভ্যালু হলো, এখান থেকে আমার আবার আসবে, ঠিক আছে। এখান থেকে আসবে, আমি পাবো ডিসক্রিট টাইম, এবার হবে ডিসক্রিট ভ্যালু। কেমন করে দেখাচ্ছি? ডিসক্রিট ভ্যালুড, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এই প্রসেসটাকে কি বলা হয়? এই প্রসেসটাকে বলা হয় কোয়ান্টাইজেশন। ঠিক আছে, এই প্রসেসটাকে বলা হয় কোয়ান্টাইজেশন। কোয়ান্টাইজেশনটা কেমন করে আমি ডিসক্রিট মানে ভ্যালু পাই যাব? দেখেন, এটা করার পরে যখন আমি এই ভ্যালুগুলো এরকম পাইছি, এরকম অবস্থায় আছে, ঠিক আছে। কোয়ান্টাইজেশনে কি করি? আমি এইভাবে ভাগ করি, এইভাবে, ঠিক আছে। দাঁড়ান 1 মিনিট। আহা, এটা চলে গেল, আচ্ছা সমস্যা নেই। ধরেন আমি কোয়ান্টাইজেশনে কেমন করে আমি দেখাইছি যে স্যাম্পলিং এ কেমন করে ভাগ করি। কোয়ান্টাইজেশনের ক্ষেত্রে আমরা কেমন করে ভাগ করি দেখাই এখন। 1 মিনিট। ধরলাম এটা হচ্ছে একটা রেখা, এটা হচ্ছে আরেকটা রেখা, ঠিক আছে। তারপরে এটা হচ্ছে আরেকটা রেখা। আমি এখন যে রেখাগুলো টানলাম এটা দিয়ে আমি এটাকে ভাগ করতেছি। কেমন করে? আমি এটাকে বলবো 1, এটাকে বলবো 2, এটাকে বলবো 3, ঠিক আছে। এটা করার পরে দেখেন এখন বলবেন ম্যাডাম তাহলে এই পয়েন্টটা তো এখনো অ্যানালগ থেকে গেল, কিন্তু এই পয়েন্টটা অ্যানালগ থাকলো না। দেখেন এই পয়েন্টটা 2 এর বেশি কাছে না 3 এর বেশি কাছে? 2 এর লাইন হচ্ছে এটা, 3 এর লাইন হচ্ছে এটা। এটা 3 এর বেশি কাছে। তাহলে এই পয়েন্টটা যেটা অ্যানালগে হয়ে আছে এটাকে আমি 3 ধরে নিতে হবে কিন্তু। অ্যাপ্রক্সিমেট ভ্যালু নিয়ে নিতে হবে এটা কোয়ান্টাইজেশনের জন্য, ঠিক আছে। যেটা আমি এখানে লিখলাম কোয়ান্টাইজেশনের জন্য, লিখে দেওয়া একবার কোয়ান্টাইজেশন, ঠিক আছে। কি ব্যাপার? এখানে লিখি। দেখতে পাচ্ছেন? কোয়ান্টাইজেশনে তাহলে কি করি? যে মাঝখানের পয়েন্টগুলো অ্যানালগ ভ্যালুগুলো ছিল সেগুলোকে আমি অ্যাপ্রক্সিমেট একটা পূর্ণ ভ্যালু নিয়ে নিচ্ছি। তাহলে পূর্ণ ভ্যালু হয়ে গেলে সেটা ডিসক্রিট ভ্যালু হয়ে যাবে। তারপরে এখন আপনাদের কথা ম্যাডাম হচ্ছে 3 ভ্যালু নিব, 2 ভ্যালু নিব, কিন্তু আমরা তো এগুলা হচ্ছে বুঝবো না, তাই না? 0 অথবা 1 ছাড়া কিছু বুঝে না আমাদের হচ্ছে মেশিন, ঠিক আছে। তাহলে আমরা কি করব? তারপরে আমরা লাস্ট স্টেপ যেটা সেটাকে বলা হয় এনকোডিং, ঠিক আছে। হ্যালো, শুনতে পাচ্ছি না। আচ্ছা, এনকোড কি বলছেন আল রাগিব? বুঝতে পারতেছি না। হ্যালো, ও কি বলতেছে বলেন তো কেউ একজন? আল রাগিব কি বললো? ম্যাম ও অন্য কারোর সাথে মনে হয় কথা বলছে। ও আচ্ছা, ঠিক আছে। এনকোডিং এ কি হবে? আমরা যে ভ্যালুগুলো পাইলাম, ঠিক আছে, 3, 1, 1, এটাকে জাস্ট আমরা প্রত্যেকটা ভ্যালুকে বাইনারিতে কনভার্ট করে দিব। এটাই হচ্ছে এনকোডিং, ঠিক আছে। এটাই এখানে এনকোডিং মানে 3টা স্টেপে আমি কি পাইলাম? অ্যানালগ থেকে ডিজিটাল সিগন্যাল। ডিজিটাল সিগন্যাল বলতে আপনারা যেটা বলছেন 0, 1, এই 0, 1 এ আসতে আসতে আমাদের 3টা স্টেপ অতিক্রম করে আসতে হয়, ঠিক আছে। এটা জাস্ট আমি বলে দিলাম। এটাকে বলা হয় এই অ্যানালগ টু ডিজিটাল কনভার্ট, এই সিগন্যাল যে কনভার্ট করলাম আমরা, এই টার্মটাকেই বলা হয় পিসিএম। পিসিএম এ অ্যানালগ থেকে ডিজিটাল সিগন্যাল পাওয়া যায়, ঠিক আছে। পিসিএম মানে পাস কোড মডুলেশন, ওকে। আর এটা থেকে দরকার নাই, আমার পড়াতে আমি চলে যাই, দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে হচ্ছে পেরিফেরাল কম্পোনেন্ট গুলো পড়ানোর জন্য আমি হচ্ছে অ্যানালগ ডিজিটাল কনভার্টার পড়লাম। হচ্ছে প্রোভাইডেড অ্যান ইন্টারফেস বিটুইন দ্য মাইক্রোকন্ট্রোলার এন্ড দ্য সেন্সরস দ্যাট প্রোডিউস অ্যানালগ ইলেকট্রিক্যাল ইকুইভ্যালেন্স
of the actual physical parameters to be controlled। মানে আমরা এটা কেন ইউজ করতেছি বলেন তো, অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার? কারণ অনেক কিছু আছে যেটা হচ্ছে আমাদের অ্যানালগ থেকে ডিজিটালি কনভার্ট করতে হয় মাইক্রো কন্ট্রোলারের মধ্যে, কারণ আমরা ইনপুট হিসেবে পাবো অ্যানালগ আর আউটপুট হিসেবে দিতে হবে আমাদের ডিজিটাল, ঠিক আছে? এই জন্য তারপর ডিজিটাল টু অ্যানালগ কনভার্টারও ইউজ হয়, কারণ আমাদের অনেক ইনপুট পাবো ডিজিটালে, এটাই কনভার্ট করতে হবে অ্যানালগে, ঠিক আছে? তো এই আমি যেটা অ্যানালগ ডিজিটাল কনভার্টার পড়ালাম, এই ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার কিন্তু আলাদা, একই রকম না, ঠিক আছে? তো এটা যাই হোক আমি একটা পড়ায় দিছি আর কি। তারপরে আইও পোর্টস, ঠিক আছে? এখানে হচ্ছে ইনপুট আউটপুট ডিভাইস আর কি। এটা আমরা জানি কিরকম ভাবে কাজ করে, জাস্ট আমি বলে দিই আরেকবার। প্রোভাইড অ্যান ইন্টারফেস বিটুইন দ্য মাইক্রো কন্ট্রোলার এন্ড দ্য পেরিফেরাল আইও ডিভাইসেস সাচ অ্যাজ দ্য কিবোর্ড, ডিসপ্লে এক্সেট্রা। আমরা জানি ইনপুট কোনগুলো, আউটপুট কোনগুলো, ঠিক আছে? কিবোর্ড বা ডিসপ্লে হচ্ছে আউটপুট, ইনপুট আমরা কি জানি? ইনপুট কি? মনিটরটা হচ্ছে আউটপুট, তাই তো? প্রিন্টারটা হচ্ছে আউটপুট, কিবোর্ড আচ্ছা ঠিক আছে। তারপরে হচ্ছে কি কিবোর্ড তো দেখেন, ম্যাম ইনপুট। ইনপুট, সরি আমি ভুল বলছি, আমি ডিসপ্লেটা বলছি আর কি আউটপুট, ঠিক আছে? মানে মনিটর যেটা সেটা হচ্ছে আউটপুট, ঠিক আছে? আর কিবোর্ডটা হচ্ছে ইনপুট, মানে ইনপুট আউটপুট দুইটার উদাহরণ দিয়ে দিছে। তারপরে কাউন্টার্স অথবা টাইমার্স। আচ্ছা এখন একটা কথা বলেন যে কাউন্টার থেকে কি শিখছেন, যে কাউন্টার কি করে অ্যাকচুয়ালি? কাউন্টার বা টাইমার একই টাইপের জিনিস। কাউন্টার কি করে? প্রত্যেক ক্লক সিগন্যালের সাথে সাথে কি হয় তার? চেঞ্জ হয় ম্যাডাম। কি চেঞ্জ হয়? আপনারা জনসন কাউন্টার বা নরমাল কাউন্টার পড়ছেন? না মনে তো হয় পড়ি নাই। আচ্ছা কাউন্টার কি করে তাইলে? মারুফা বলেন তো কাউন্টার কি করে? ম্যাম যেমন আমাদের ছিল 3 বিট কাউন্টার, তো 0 থেকে 8 পর্যন্ত যায়, তারপর আবার 0 থেকে শুরু হয়, শুধু এইটুকুই বলছে, এর বেশি আমাদেরকে বোঝানো নাই, বলছে পাশে দেখিয়ে নিতে। আচ্ছা ঠিক আছে, তো এটা যেটা মারুফা বললো 0 থেকে 3 হইলে কি হবে আমাদের, তার মানে যে কয়টা ধরেন 3 বিট কাউন্টার হলে 0 থেকে 8 পর্যন্ত কাউন্ট করবে, 0 থেকে করে 8 বাড়বে। পর্যন্ত। কেন এটা করবে? কারণ টু দি পাওয়ার 3 আকারে যাবে, মানে আমাদের টু দি পাওয়ার 3 ইকুয়াল 8, তাই তো? তো এই 3 যেটা থাকবে, 2 এর মাথায় যেটা থাকবে সেই সংখ্যক পরিমাণ ফ্লিপ ফ্লপ ইউজ করে আমরা কাউন্টার পাবো। তাহলে ফ্লিপ ফ্লপ যেটা করে, কাউন্টার কি করে? অনেকগুলা ফ্লিপ ফ্লপ অ্যাড করে কাউন্টার হয়। কাউন্টার আর ফ্লিপ ফ্লপের মধ্যে পার্থক্য হচ্ছে এটা হচ্ছে ফ্লিপ ফ্লপ তো একটা করে স্টোর করতে পারে, আর কাউন্টার কি করে? মানে এট আ টাইম একটা না, কিন্তু যে কয়টা ফ্লিপ ফ্লপ থাকবে সেই কয়টা আমরা ডাটা স্টোর করতে পারবো, ঠিক আছে? তো কাউন্টার বলতে যেটা মারুফা বলছে 0 থেকে এই 3 কি বলে 3 টা যদি হচ্ছে ফ্লিপ ফ্লপ থাকে তাহলে 0 থেকে 8 পর্যন্ত কাউন্ট করতে পারবো, তাই তো? কিন্তু কাউন্ট কেমন করে করতে পারবো? প্রত্যেক ক্লক সিগন্যাল বা ক্লক পালসের সাথে সাথে। এক্ষেত্রে আবার ভাগ আছে, একটা হচ্ছে সিনক্রোনাস কাউন্টার, একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস কাউন্টার, ঠিক আছে? আচ্ছা একটু দাঁড়ান তো, হুমায়ুন স্যার ফোন দিচ্ছে, হ্যাঁ একটু দাঁড়ান 1 মিনিট। হ্যাঁ শোনা যায়? আচ্ছা কাউন্টারের কথা আমি কি বললাম? আমি বললাম যে প্রত্যেকটা ক্লক পালস দিতে দিয়ে দেবে যখন, তখন দুইটা ব্যাপার আছে, একটা হচ্ছে সিনক্রোনাস কাউন্টার, আছে অ্যাসিনক্রোনাস কাউন্টার। সিনক্রোনাস কাউন্টারের ক্ষেত্রে প্রত্যেক ফ্লিপ ফ্লপের সাথে একটা করে ক্লক থাকবে, আর অ্যাসিনক্রোনাস কাউন্টারের ক্ষেত্রে কি হবে? একটা ক্লকই সবার সাথে থাকবে, ঠিক আছে? তো এই জন্য এটাকে বলা হয় অ্যাসিনক্রোনাস, কারণ কোনো সিনক্রোনাইজ না একটার সাথে আরেকটা, কিন্তু সিনক্রোনাসের ক্ষেত্রে প্রত্যেকটা ক্লক পাস একটার সাথে একটা সিনক্রোনাইজড উপায় থাকবে। তো কাউন্টার যেটা মেইনলি করে, যেটা আমি বললাম, ও মারুফা বললো যে ম্যাডাম যদি 3টা থাকে তাহলে কি হবে? 0 থেকে 8 পর্যন্ত কাউন্ট করতে পারবে, 3টা ফ্লিপ ফ্লপ, যতগুলো ফ্লিপ ফ্লপ তার মানে যে কয়টা ধরেন 2টা যদি ফ্লিপ ফ্লপ হয় তাহলে 2 এর উপরে পাওয়ার দিব 2, তাহলে কাউন্ট করতে পারবে 4 পর্যন্ত, 0 থেকে 3 পর্যন্ত, ঠিক আছে? এরকম আর কি। তো প্রত্যেকটা কাউন্টার বা টাইমার যেটা করে কাউন্ট করে,
বা আমাদের হচ্ছে মেজার করতে পারে টাইম, ঠিক আছে, বা কন্ট্রোল করতে পারে টাইম যেটাকে বলে। তাহলে এটা কি করব আমি, বলছে তাহলে দেখেন যে টাইমার বা কাউন্টার কি করে, আর ইউজ টু কিপ টাইম অর measure the time interval between events, count the number of events and generate baud rate for the serial ports। আচ্ছা, এখন baud rate বলতে কি বোঝায়, একটা হচ্ছে আছে যে আমাদের সিরিয়াল যে পোর্ট গুলা, সিরিয়াল আর প্যারালাল পোর্ট, সিরিয়াল পোর্ট গুলা কি মানে একটার পর একটা আলাদা আলাদা লাইন, এক একটা আউটপুট এক একটা লাইন ওয়াইজ হবে, ঠিক আছে। আর যেটা প্যারালাল পোর্ট সেটা হচ্ছে কি হয় যে একটাই লাইন বাট পাশাপাশি হয়, ঠিক আছে, এরকম। তো কথা হচ্ছে যেটা আমাদের বড রেট বলছে যে এটা বড রেটটা কি, পার সেকেন্ডে কতগুলো আমরা কাউন্ট করতে পারি সেটা হচ্ছে আমাদের কি বলবো, সেটা ইয়ে করতে পারবে, মেজার করতে পারবে আমাদের কাউন্টার, ঠিক আছে। এই ওকে, তাইলে এটা গেল। তারপরে আর কি আছে, ওয়াচ ডগ টাইমার আছে, আর দেখি কয়টা আছে। আচ্ছা 5 মিনিট বা 2 মিনিট আছে, আমি কি এটা কাটে আবার অন করব? বলেন তো, আবার কাটে আমি লিংক দিব আপনাদের? জি ম্যাম, ওটাই ভালো হয়। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান।